মুভি শুরুতে নিক্রোমঙ্গাস নামের একটা সভ্যতাকে দেখানো হয়। আর এই সভ্যতা অনেক বেশি অ্যাডভান্স, কারণ এদের কাছে রয়েছে ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী। আর এই ভয়ঙ্কর সেনাবাহিনী অন্য প্ল্যানেটে গিয়ে অন্য প্ল্যানেটকে ধ্বংস করার কাজ করে থাকে। নেক্রোমঙ্গাস আন্ডারভার্স নামের একটা জায়গাকে বিশ্বাস করে। তাদের ধারণা পৃথিবীর শেষে সকল মানুষই ওই আন্ডারভার্সে যাবে। নিক্রোমঙ্গাসের লিডারের নাম হলো লর্ড মার্শাল। তাদের লিডার একবার আন্ডারভার্সে গিয়ে ফিরে এসেছে, যার ফলে সে কিছু সুপারন্যাচুরাল পাওয়ার পেয়েছে। লর্ড মার্শাল এবং নেক্রোমঙ্গাসের কাজ হলো অন্যান্য প্ল্যানেটের সাথে তাদেরকে মেলানো, আর যারা তাদের সাথে মিলিত হতে চায় না তাদেরকে তারা মেরে ফেলে। এরপর অন্য একটি প্ল্যানেটের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় এক ব্যক্তি একটা স্পেসশিপ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। যে ব্যক্তিটি পালাচ্ছে তার নাম হলো রেডিক, আর যে লোকটা স্পেসশিপ নিয়ে তাকে তাড়া করছে তার নাম হলো টুমস। এখানে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে এই লোকটা রিডিককে কেন তাড়া করছে। এর পেছনে একটাই কারণ, এই লোকটাকে কেউ একজন রিডিককে ধরার জন্য সুপারি দিয়েছে। অনেক চেষ্টার পরেও টুমস এবং তার দলবল রিডিককে ধরতে পারে না। অবশ্য রিডিক তাদের থেকে অনেক দ্রুতগামী এবং স্মার্টও বটে। কিছুক্ষণ পর রিডিক টুমসের দলবলকে মেরে ফেলে। সকলকে মেরে ফেলার পর সে এসে টুমসের শিপের মধ্যে ঢুকে পড়ে। তারপর সে টুমসকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ধরতে চাইছো বলো। টুমস তাকে বেশি কিছু বলে না, শুধু এটুকুই বলে, তুমি যাকে খুঁজছো সেই লোকটি হিলিয়াম প্রাইম নামের একটা প্ল্যানেটে রয়েছে। এটা শোনার পর রিডিকের কিছু একটা মনে পড়ে যায়, তাই সে সেখানে টুমকে রেখে তার স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়ে। সে নিজেকে একটি স্লিপিং চেম্বারে লক করে নেয়, কারণ এখন অনেকটা পথ তাকে যেতে হবে। তারপর সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। এখন রিডিক হিলিয়াম প্রাইম নামক প্ল্যানেটে পৌঁছে গেছে এবং তার ঘুমও ভেঙে গেছে। সেখানে বাতাসে সে আরও একটি শিপকে দেখতে পায়, আর তার বিপরীত দিকে থাকা শিপটিতে একটি লোক থাকে। সে রিডিককে কিছু একটা জিজ্ঞাসা করতে যায়, কিন্তু রিডিক তার শিপটিকে ক্র্যাশ করিয়ে দেয়। নিজের শিপটিকে ল্যান্ড করিয়ে সে সরাসরি ইমামের ঘরে চলে যায়। ইমামের প্রাণ সে আগেও একবার বাঁচিয়েছে অন্য একটি প্ল্যানেটে। রিডিক তার ঘরে যাওয়ার পেছনে একটাই কারণ সে জেনে গেছিল যে সে রিডিককে ধরার জন্য লোক পাঠিয়েছে। আসলে রিডিক জানতে চায় যে ইমাম কেন তাকে ধরতে চাইছে। ঠিক তখনই সেখানে ইমাম চলে আসে এবং দুজন সামনাসামনি হয়ে কিছু কথা বলে। ইমাম রিডিককে বলে, নিক্রোমঙ্গাস নামের একটি সভ্যতা রয়েছে, তারা ভীষণ ভয়ঙ্কর। তারা একের পর এক প্ল্যানেট ধ্বংস করছে, আর এরপর তাদের নজর পড়েছে আমাদের এই প্ল্যানেটে। আমি তোমাকে এই জন্যই ধরে আনতে বলেছি যাতে করে তুমি আমাদেরকে সাহায্য করো। সেখানে একজন মহিলা চলে আসে, তার নাম অ্যারন। সে এলিমেন্টালস জাতির। সে যে কারো ভবিষ্যৎ দেখতে পারে। সে রিডিককে বলে, আজ থেকে 30 বছর আগে নেক্রোমঙ্গাসের রাজা লর্ড মার্শালের নামে একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, আর এই ভবিষ্যৎবাণীটি ছিল ফিউরি নামের একটি প্ল্যানেটে একটি বাচ্চার জন্ম হবে, আর ওই বাচ্চাটি লর্ড মার্শালের মৃত্যুর কারণ হবে। কিন্তু এ কথা যখন মার্শালের কানে আসে তখন সে ফিউরি নামক প্ল্যানেটের সমস্ত বাসিন্দাকে মেরে ফেলে। পরবর্তীকালে জানা যায় যে ওই বাচ্চাটি বেঁচে গেছে, আর সেই ভবিষ্যতে লর্ড মার্শালকে মারবে। আর ওই বাচ্চাটি আর অন্য কেউ নয়, বরং সে রিডিক। এই জন্য ইমাম চেয়েছে যে রিডিক যাতে এই সমস্ত কথা জানতে পারে এবং তাদেরকে সাহায্য করে। কিন্তু রিডিক এসব কথায় কিছু মনে করে না, কারণ সে লড়াই ঝগড়া একেবারে পছন্দ করে না। উল্টে সে ইমামকে জ্যাকের ব্যাপারে জিজ্ঞাসা করে। তারপর ইমাম তাকে বলে, অনেক বছর ধরে জ্যাক তোমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু সে তোমাকে কোথাও খুঁজে পায়নি। তোমার সাথে যখন সে প্রথমবারের মতো দেখা করেছিল তখনই সে তোমার কথায় প্রভাবিত হয়েছিল। সেও তোমার মতো হতে চাইতো, কিন্তু এখন সে বদলে গেছে। সে অনেক লোককে হত্যা করে ফেলেছে। এখন সে একজন ক্রিমিনাল। ক্রিমিটোরিয়া নামক একটি প্ল্যানেটে সে বন্দী আছে। ওই প্ল্যানেটটি সূর্যের অনেক কাছে, তাই ওই প্ল্যানেটের তাপমাত্রা অনেক বেশি। ওখানে গিয়ে বেঁচে থাকা খুবই মুশকিল। এসব শুনে রিডিক সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু ততক্ষণে নেক্রোমঙ্গাসের সমস্ত সেনারা সেই প্ল্যানেটে ঢুকে পড়ে। তারা সবাই এই প্ল্যানেটে এসে ধ্বংসলীলা শুরু করে দেয়, আর এখানেই ইমামের মৃত্যু হয়ে যায়। এরপর রিডিক তাদের সাথে লড়াই করে, তারপরেও এই প্ল্যানেটটিকে তারা দখল করে ফেলে। এরপর একটি স্পেসশিপ থেকে লর্ড মার্শাল বেরিয়ে আসে। তার সাথে তার সেনাপতি বাকো এবং তার স্ত্রী ডেম রয়েছে। তাদের সাথে নেক্রোমঙ্গাসের আরও একজন সদস্যকে দেখানো হয়, তার নাম ফিউরিফায়ার। সে অন্য প্ল্যানেটের লোকেদেরকে নেক্রোমঙ্গাসে পরিবর্তন করার কাজ করে থাকে। সে সেখানে উপস্থিত সবাইকেই নেক্রোমঙ্গাস হয়ে যেতে বলে, আর যারা নেক্রোমঙ্গাসে পরিবর্তন হওয়ার জন্য রাজি না হয় তাদেরকে লর্ড মার্শাল নিজের হাতে শাস্তি দেয় তার সুপার পাওয়ারের সাহায্যে। আর একজনকে শাস্তি দিতে দেখে বাকি সবাই মাথা নত করে ফেলে। সেই সব লোকেদের মধ্যে রিডিকও দাঁড়িয়ে রয়েছে। রিডিক তার কাছে মাথা নত করে না, তাই বাকো তার কাছে গিয়ে মাথা নত করতে বলে, যার উত্তরে রিডিক বলে, আমি তোমাদের সাথে কোনো কথাই বলবো না।
আমি শুধুমাত্র এখানে তোমাদের সেই খাস সৈন্যকে মারতে এসেছি যে ইমামকে মেরেছে। তখন লর্ড তাকে অনুমতি দিয়ে দেয়। তারপর ওই সৈন্যর সাথে রিডিকের লড়াই শুরু হয়। ওই সৈন্যকে রিডিক খুব সহজেই মেরে ফেলে, যেটা দেখে লর্ডও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ রিডিক তার একজন যোগ্য সৈন্যকে খুব সহজেই মেরে ফেলেছে। এখন সে রিডিকের উপর সন্দেহ করতে শুরু করে, তাই সে রিডিককে বন্দি বানিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। আর এই ঘরের মধ্যে একটা চমৎকার মেশিনও রয়েছে, যে মেশিনের সাহায্যে মানুষের পাস্ট এবং ফিউচারকে খুব সহজেই জানা যায়। লর্ড মার্শাল রিডিককে ওই মেশিনটির মধ্যে যেতে বলে। রিডিক সেই কথা শুনে মেশিনের মধ্যে প্রবেশ করে। এবার লর্ড রিডিকের ব্যাপারে সমস্তটা জেনে যায়। এই ব্যক্তি সেই প্ল্যানেটের যে প্ল্যানেটকে লর্ড অনেক দিন আগে ধ্বংস করেছে, মানে ফিউরি প্ল্যানেট। এটা জানার পর লর্ড সবাইকে বলে দেয় রিডিককে মারার জন্য, কিন্তু রিডিক লর্ডের সেনাদের সাথে লড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তার পিছু পিছু নেক্রোমঙ্গাসের একটি শিপ যেতে থাকে। সে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই সেখানে টুমস চলে আসে। তার শিপ নেক্রোমঙ্গাসের শিপকে ধ্বংস করে দেয়। সে রিডিককে নিয়ে সেখান থেকে চলে যায়। রিডিকও তার সাথে চলে যায়, কারণ তাকে যে কোনো প্রকারে এই প্ল্যানেট থেকে এখন বেরোতে হবে। এদিকে টুমস রিডিককে নিয়ে গিয়ে তার স্পেসের মধ্যে বেঁধে রাখে। সেখানে অনেক লোক থাকে যারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কোন প্ল্যানেটে গেলে রিডিকের সবথেকে বেশি দাম পাওয়া যাবে। তখন রিডিক নিজের বুদ্ধি খাটিয়ে বলে যে ক্রিমিটোরিয়া নামক প্ল্যানেটে গেলে আমার দাম সবথেকে বেশি পাওয়া যাবে। সেখানে উপস্থিত সবাই তার কথা মেনে নেয়। রিডিকের ক্রিমিটোরিয়ায় যাওয়ার পেছনে একটাই কারণ, সেখানে গিয়ে সে জ্যাকের সাথে দেখা করবে এবং জ্যাককে বাঁচাবে। তারা সবাই মিলে ক্রিমিটোরিয়ার দিকে যেতে শুরু করে। অন্যদিকে বাকো এবং তার স্ত্রী নিজেদের মধ্যে কথা বলে। মুভির এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি যে বাকো লর্ড মার্শালের জায়গায় যেতে চায়, মানে যে কোনো প্রকারে লর্ড মার্শালকে তার রাস্তা থেকে পরিষ্কার করে সে নিজে রাজা হতে চায়। সেখানকার নিয়ম অনুযায়ী যে লর্ডকে মারতে পারবে সেই পরবর্তী রাজা হবে। বাকোর স্ত্রী বাকোকে বলে, এর জন্য সবার প্রথম তোমাকে রিডিককে মেরে ফেলতে হবে, কারণ যদি ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায় আর রিডিক যদি লর্ডকে মেরে ফেলে তাহলে সে নিজেই পরবর্তী রাজা হয়ে যাবে। তোমার আর রাজা হওয়ার স্বপ্ন পূরণ হবে না কোনোদিনও। এরপর লর্ডকে দেখানো হয়। সে তার সমস্ত সেনাদেরকে এক জায়গায় করে বলে, তোমরা সবাই মিলে রিডিককে খুঁজে বার করো এবং তাকে হত্যা করো। এরপর বাকো তার সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে ক্রিমিটোরিয়ার দিকে যেতে শুরু করে। অন্যদিকে টুমস এবং রিডিক ক্রিমিটোরিয়ায় পৌঁছে গেছে। আর এখানে তাপমাত্রা ভীষণ বেশি, তাই সবকিছুই মাটির তলায় রয়েছে। প্ল্যানেটের সারফেসে অনেক তাপমাত্রা বেশি। টুমস একটি স্পেসশিপ নিয়ে একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে, যেখানে রিডিককে জেলের মধ্যে মানে আরও ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়। এদিকে টুম জেলারের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করে। এরপর সে আজকে রাতে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় রিডিককে ধীরে ধীরে নিচের দিকে নামানো হচ্ছে। তারপর সেখানে অনেকগুলো কয়েদিকে দেখানো হয়। এর মধ্যে অনেকেই আগে থেকে তাকে চেনে। আর কয়েদিরা রিডিকের উপর তখনই হামলা করে, কিন্তু সে সবাইকে মেরে ফেলে। এরপর আমরা সেখানে জ্যাককে দেখতে পাই। সে রিডিককে তার নিজের আসল নাম বলে। তার আসল নাম হলো কায়রা। সে রিডিকের উপর রেগে আছে, কারণ সে যখন তাকে খুঁজতে গেছিল তখন তাকে সে কোথাও খুঁজে পায়নি। রিডিক তাকে বলে, আমি আসলে চাইনি যে তুমি আমার মতো হও, তাই আমি নিজেই তোমার থেকে দূরে চলে গেছিলাম। এরপর সেই জেলের মধ্যে কিছু ভয়ঙ্কর জন্তু ছেড়ে দেওয়া হয়। জন্তুগুলোকে দেখে সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। এরপর একটা ভয়ঙ্কর জন্তু রিডিকের সামনে চলে আসে, কিন্তু রিডিক তার চোখের দিকে তাকিয়ে তাকে হিপনোটাইজ করে ফেলে। এর ফলে জন্তুটি শান্ত হয়ে যায়। পরদিন জেলার জেনে যায় যে রিডিক হলো নেক্রোমঙ্গাসের কয়েদি। সে নেক্রোমঙ্গাসের একটা স্পেসশিপ ধ্বংস করেছে, তাই নেক্রোমঙ্গাসরা তাকে খুঁজতে এই পর্যন্ত চলে আসবে। তাই জেলার তাকে বলে, যদি নেক্রোমঙ্গাসরা এই পর্যন্ত তাকে খুঁজতে খুঁজতে চলে আসে তাহলে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকবো না আর। এরপর জেলার রেগে গিয়ে টুমসের সমস্ত সাথীদেরকে মেরে ফেলে এবং টাকা পয়সা নিয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ নেক্রোমঙ্গাসরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। রিডিকও কিছু কয়েদিদের সাথে জ্যাককে বের করে নেয় আর টুমসকে সেখানকার জেলে বন্দি রেখে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে সে পরিকল্পনা করে যে জেলারের আগে যে কোনো প্রকারে স্পেসশিপ পর্যন্ত পৌঁছাতে হবে তাকে। আর এখানে একটা সমস্যা রয়েছে, আর সেই সমস্যা হলো তারা টানেলের ওই রাস্তাটাকে নিতে পারবে না। সেই জন্য তাদেরকে বাধ্যতামূলক বাইরের রাস্তা নিতে হয়, যে জন্য এটা রাত্রেবেলা, তাই বাইরের তাপমাত্রা খুব বেশি হয় না। তাই সকাল হওয়ার আগে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ সকাল হলেই এখানকার তাপমাত্রা অনেক বেশি হয়ে যাবে। তাদের সবাইকে পালাতে দেখে জেলের গার্ডরা তাদের সকলের উপর গুলি বর্ষাতে শুরু করে, কিন্তু রিডিক সবাইকে মেরে ফেলে। সবাই সামনের দিকে এগিয়ে চলে।
আর পাহাড়ের চূড়ার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করে। শিপের কাছে পৌঁছানোর আগেই সকাল হয়ে যায়। সেখানকার তাপমাত্রা এত বেশি যে তারা কেউই বেরোতে পারে না। তারা সবাই পাহাড়ের পেছনে লুকিয়ে পড়ে। এদিকে কায়রা পাহাড়ের গোয়ার মধ্যে ফেঁসে যায় আর রিডিক তাকে এসে বাঁচিয়ে নেয়। এরপর সূর্যের তাপমাত্রা কিছুক্ষণের জন্য একটু কম থাকে আর এই সুযোগেই তারা শিপের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে তারা জানতে পারে যে নেক্রোমঙ্গাসরাও এখন এখানে পৌঁছে গেছে। নেক্রোমঙ্গাসরা জেলারকে মেরে ফেলে সেখানেই। ওদিকে রিডিকও তার সাথীদেরকে নিয়ে নেক্রোমঙ্গাসদের উপর হামলা করে দেয়। নেক্রোমঙ্গাসের সেনা অনেক বেশি পাওয়ারফুল, তাই তাদের সাথে পেরে ওঠাটা অনেক বেশি মুশকিল বিষয়। তারপরেও রিডিক তাদের সাথে লড়াই করতে শুরু করে। আসলে রিডিক তার বন্ধুদের সাথে চুক্তি করেছিল যে নেক্রোমঙ্গাসদেরকে মেরে এখান থেকে তারা শিপ নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাবে। এরপর দেখা যায় রিডিক সেখানে একটি ভয়ঙ্কর ব্লাস্ট করে। নেক্রোমঙ্গাসের অনেকগুলো সেনা আহত হয়ে পড়ে এই ব্লাস্টের কারণে। এই ব্লাস্টে রিডিকও অজ্ঞান হয়ে যায়। এরপর সূর্যের আলো পড়তে থাকে আর সূর্যের তেজ এত বেশি হয় তারা পুড়তে শুরু করে। এরপর বাকো সুযোগ বুঝে সবাইকে এবং কায়রাকে বন্দি বানিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় আর রিডিককে সেখানে সেই জ্বলন্ত সূর্যের রশ্মির মধ্যে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর রিডিকের জ্ঞান ফিরে আসে। রিডিক বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে আর তার সাথে তার গ্রহেরই একজন বাসিন্দা থাকে এবং সেই তাকে বাঁচিয়েছে। সে রিডিককে বলে, আমিও তোমার মতো ফিউরিয়ান। যখন কিছু বছর আগে লর্ড মার্শাল আমাদের প্ল্যানেটকে ধ্বংস করে দিয়েছিল তখন তার সাথে মিলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু যখনই আমি ভবিষ্যৎবাণীর কথা জানতে পারলাম তখনই আমি বুঝলাম যে তুমিই একমাত্র আছো যে লর্ড মার্শালকে শেষ করবে। তাই আমি তোমার জীবন বাঁচিয়েছি। আমি তোমার উপর পূর্ণ আস্থা রাখি। এখন আমার জীবন বিপদে রয়েছে কারণ আমি তোমাকে বাঁচিয়েছি। লর্ড মার্শাল এবারে আর আমাকে ছাড়বে না। এটা বলেই সে সূর্যের আলোতে গিয়ে নিজেই নিজের প্রাণকে শেষ করে দেয়। এরপর রিডিক টুমসের শিপ নিয়ে কায়রাকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে দেখা যায় বাকো তার নিজেদের প্ল্যানেটে পৌঁছানোর পর সে লর্ডকে বলে, আমি রিডিককে মেরে ফেলেছি। কিছুক্ষণ পর সেখানে রিডিক এসে পৌঁছায়। সে সবাইকে মারতে শুরু করে, এমনকি মার্শালের ওপরেও সে হামলা করে দেয়, কিন্তু লর্ড মার্শাল তার হামলা আটকে দেয়। এরপর লর্ড মার্শাল কায়রাকে তার সামনে নিয়ে আসে। কায়রা এখন নেক্রোমঙ্গাসে কনভার্ট হবে। এসব দেখে রিডিক ভীষণ রেগে যায়। সে একটা ছুরি দিয়ে লর্ড মার্শালের উপর হামলা করে। ছুরিটা লর্ড মার্শালের গায়ে লেগেও যায়। এরপর তাদের মধ্যে একটা ভীষণ বড় লড়াই হয়। এখানে লর্ড তার সুপার ন্যাচারাল পাওয়ারকেও ব্যবহার করে। এখানে রিডিকও কিছু কম যায় না। কিছুক্ষণ পর রিডিকও লর্ডের উপর হেভি হয়ে পড়ে। রিডিকের সোলকে অর্থাৎ আত্মাকে তার বডি থেকে বের করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কায়রা লর্ড মার্শালের উপর হামলা করে দেয়, কারণ সে এখনও নেক্রোমঙ্গাসে পরিণত হয়নি। বাকো এগিয়ে আসে তার সাথে লড়াই করার জন্য, কারণ সে এখানকার নতুন রাজা হতে চায়। বাকো হামলা করার আগেই রিডিক তার উপর হামলা করে দেয়, অর্থাৎ লর্ড মার্শালের উপর হামলা করে দেয়। এর ফলে ওখানেই তার মৃত্যু হয়ে যায়। তারপর সেখানকার নতুন রাজা হয় রিডিক। সে তাড়াতাড়ি করে কায়রার কাছে যায়। কায়রা এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। রিডিকের কোলেই সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলে রিডিক ভীষণ কষ্ট পায়। তারপর সমস্ত নেক্রোমঙ্গাসরা রিডিকের সামনে মাথা নত করে, আর এখানে এসেই মুভির সমাপ্তি ঘটে। তো যাই হোক, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।